এতক্ষণ একটা শুট করছিল তোমরা দেখতে পেলে। আর এদিকে তো আছে আমাদের বাড়িতে যে মাছের ঝোল করেছিল, তো কি একটা নদীর মাছ খাওয়া করছে আর বাবা বাজার থেকে আসছিল। এদিকে পুষ্কার আছে দেখতে পাচ্ছি। তো হ্যালো আমার প্রিয় পরিবার, তো কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে কি এতটা একটু বেলা হয়ে গেছে, 9টার মতন বেজে গেছে। সত্যি বলতে গিয়ে আমি যখন রাত থেকে একটু কাজ করি তার জন্যে অনেকটা বেলা হয়ে যায় ঘুম থেকে উঠতে। আর কী বলবো, সারাদিন যা যা করি তো কোনো এডিটিং করতে হয় তার জন্য। তো এখনও কিছু খাওয়া দাওয়া করিনি, সবে মুখটা ধুলাম, ধুয়ে বসে আছে। আর দেখি মা মুড়ি দিয়ে গেছে, মুড়ি চানাচুর। তো মুড়ি চানাচুরটা মাখিয়ে নিয়ে খেতে খেতে তোমার সাথে কথা বলি একটু, ঠিক আছে? জাস্ট একটু 1 মিনিট দাঁড়াও। আমার সকালের টিফিন দেখতে পাচ্ছ, তো মুড়ি চানাচুর, আর এটা আমি এখন খাওয়া দাওয়া করছি, ঠিক আছে? তো আমার সাথে সাথে তোমরা একটু কিছু খেয়ে নাও আমাদের সাথে। তো মুড়ি চানাচুর তোমরা একটু কিছু খেয়ে নাও। তো চলো আমিও খাই, তোমরা। তো ঘুরতে যেতে আমার খুব ভালো লাগে, কিন্তু টাইম থাকে না বলে যাওয়া হয় না বেশি, বাইরে ঘাটে ঘোরাও হয় না। তো 2 দিন আগে গেছিলাম আমার একটা দাদুর বাড়িতে, ওখানে অনেকটা মজা করেছিলাম, তোমরা দেখেছো। তো যদি না, যারা এখনো এই ভিডিওতে দেখে, যদি না দেখে থাকো নেক্সট ভিডিওটা দেখে নাও খুব তাড়াতাড়ি, ঠিক আছে? তো ওখান থেকে ঘুরে এসে এখন আমি পুরো এত গরমে অনেক কষ্ট পেয়েছি। আর এখন মোটামুটি আমাদের ঘরে গরম, এই ঘরটা আমি যে ঘরটা থাকি এখন। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি একটু ঘরে বসে ভিডিও করব, শর্ট ভিডিও বানাবো তার জন্যে। আমার হাতে এখনও একটা ভিডিও নেই, তার জন্য শর্ট ভিডিও বানাবো বাড়িতে। বাবা একটু কাজে ব্যস্ত আছে বলে তার জন্যে বাইরে কোনো জায়গায় যায়নি আজকের। দেখছি বিকেল থেকে যদি যেতে পারি যাবো, আর নাহলে এখন একটু ভিডিও বাড়িতে বানাই। মা রান্না বসিয়ে দিয়েছে এদিকে, আর আমি এখনও ঘরেতে একা আছি। বাবা একটু বাইরে কাজে গেছে। চলো বন্ধুরা, তো ভিডিওটা শুরু করি। এই যে স্ট্যান্ডটা নিয়ে আমি ভিডিও করি, দেখতে পাচ্ছ। এই স্ট্যান্ডে ফোনটা থুয়ে দিয়ে ভিডিও শুরু করি। আর এটা এখন খুলছি। তো চলো বন্ধুরা, একটাই ফোনে ভিডিও বানাই, আর এই ফোন, যে ফোনটা তোমার সাথে কথা বলছি এখন তোমাদের সাথে, এই ফোনটাতে এখন আমি ভিডিও বানাবো তার জন্যে। তো জাস্ট একটু পরে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে বন্ধুরা? চলো 3 2 1। এতক্ষণে একটা শ্যুট করছিল তোমরা দেখতে পেলে। আর এদিকে হচ্ছে ভাই আছে, আমাদের শ্যুট করে দিচ্ছিল এতক্ষণে। আর আমাদের ঘরের মধ্যে আজকে শ্যুট করছে, তার জন্য একটু গরমের সময় বাইরে বেশি বেরোতে পারছি না, তাই জন্য বাড়ির ভিতরে শ্যুট করছি। আর খুবই ভালো লাগছে। তো তোমরা একটু ফলো করতে থাকো, তো বেশি করে লাইক করো আর বেশি করে ফলো করো, কারণ মানে প্রচুর ভিউজ গুলো কমে যাচ্ছে, ঠিক আছে? তো তোমরা বেশি করে শেয়ার করো, লাইক করো, বিশেষ করে যারা নতুন চ্যানেল আছো না, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তা তো বলে দিলে সব কিছু। তো চলো এখনো অনেক ভিডিও হবে, অনেক কিছু করা হবে। তো তার জন্য এই ফোনটা একটু ভিডিও বন্ধ রাখছে, আর বেশি কথাবার্তা বলতে পারছি না, এখনো নেক্সট ভিডিও বাকি আছে অনেক, তার জন্যে বললাম। তো কী বলবো, ভিডিও করতে আমার স্টেপ ভুলে যাচ্ছিলাম অনেকবার, তার জন্য একটু ডিস্টার্ব হয়েছিল। তো অনেকক্ষণ পরে একটু রেস্ট পেয়েছি, একটু পাকা হাওয়া খেয়ে নিচে বসে বসে। এবার স্নান পান করতে হবে। তো মায়েরা খাবার বাচ্চা, আমার চান পান করে রেডি হয়ে তারপরে কথাবার্তা বলছি বন্ধুরা। তো চলো চানটা করে নিই, তারপরে অনেকটা এতটা গরম ঘরের মধ্যে, কী বলবো, 2টো লাইট জ্বলে, দেখতে পাচ্ছি দুপারে 2টো লাইট। আর এদিকে ছোটো মতো একটা ঘরেতে এত গরম হচ্ছে, আমি আজকে এত রোদ্দুরে বাইরেও যেতে পারছিলাম না, তার জন্য বাড়ির মতো শ্যুটটা করছিলাম। একটু তোমাদের খাওয়া দাওয়া ভিডিও দেখাতে পারিনি। তো আছে আমাদের বাড়িতে যে মাছের ঝোল করেছিল, তো কি একটা নদীর মাছ হয়, ছোটো ছোটো এইটা করে পিস মাছের হয়, সেই মাছের ঝোল করেছে, মাছের নাম আমি ভুলে গেছি। তো যাই হোক, মা তরকারিটা অনেকটা সুন্দর করেছিল আর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করলাম। সকাল থেকে আমি কিছুই খাইনি, তো বাড়িতে ভিডিও বানাচ্ছিলাম, তার জন্য মায়ের রান্না করতে করতে, মায়ের রান্না অনেকক্ষণ আগে হয়ে গেছিলো। তো আমি ভিডিও করছিলাম, আমার অনেকটা দেরি হয়ে গেছিলো, তার জন্য আমি 2টো বেজে গেছে, চান করে খাওয়া দাওয়া করতে 2টো বেজে গেছে। তো চলো বন্ধু একটু শুয়ে নিয়ে, আর বিকেলে আবার কোথায় যাবো না যাবো
তোমরা পুরো ভিডিওটা দেখতে পারবে কোথায় যায় আর না যায় কী করে, তার জন্য বুঝতে পারলে বন্ধুরা। তো অনেকটা গরম আমাদের এটা প্লাস্টিকের ঘর দেখতে পাচ্ছি, আর এদিকে রোদের ছাউনি দেখো, রোদ অনেক, ঘরেতে রোদ অনেক, তার জন্য এই মা দরজা দিচ্ছে। আমরা একটু উঠলাম একটু আগে, আর এতটা গরম লাগছিল কি বলো, বাড়িতে কারেন্ট ছিল না। তো 2টো থেকে কারেন্ট ছিল না, 2টো থেকে এখন 4টে বাজে, একটু আগে কারেন্টে এসছে। আর এতটা ঘুম পেয়েছিল কি বলো, সারা সকালটা খাওয়া দাওয়া সেরকমভাবে করা হয়নি। তো খাওয়া দাওয়া করে সবে শুয়েছিলাম, তো শুয়ে দেখি কারেন্টটা চলে গিয়েছে। তারপরে দেখো গরমে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারলে বন্ধুরা। তো ঘুমিয়ে দেখি না এত অনেক ঘেমে গেছে। তো ঘেমে যাওয়ার পরে একটু আগে কারেন্ট এসছে, তার জন্য তোমাদেরকে কথা বলছি। আর ঘরে তো কেউ নেই, আমাদের ওখানে জমিতে বাবা জল দিচ্ছে, আর একটু মা কাজ করছে কোথায় জানি না। আর আমি একা একা তোমাদের সাথে কথা বলছি বুঝতে পারলে বন্ধু, বাড়িতে আমি এখন একা আছি। তো চলো বাবা কোথায় কী করছে, আর আমাদের ওখানে জমিতে জল দিচ্ছে এটাই। আর তো সন্ধ্যাবেলা আমরা এখন একটু ফুচকা খাওয়া করছি, আর বাবা বাজার থেকে আসছিল, এদিকে ফুচকা এনেছে দেখতে পাচ্ছ। আর মা এদিকে ফুচকাগুলো আলু ভরে দিচ্ছে, আর আমি এখানে বসে আছি, আর বাবা ওদিকে একটু ভাইদেরকে দিচ্ছিল। আর এদিকে দেখো মা ফুচকা দিচ্ছে, অনেক ভালো লাগে। চলো তো ফুচকা খাই। কত নিয়েছে মা, কত টাকা ফুচকা এটা? 30 টাকা। তো 30 টাকা ফুচকা বুঝতে পারলে, তার জন্য দেবে তো। তো ফার্স্টে দাও। তো খুবই ভালো লাগলো ফুচকাটা খেতে। তো চলো বন্ধুরা পুরোপুরি ফুচকাগুলো শেষ করি, তারপর তোমাদের সাথে কথাবার্তা বলছি, ঠিক আছে। তো সন্ধ্যাবেলা আমরা এখন একটু ফুচকা খাওয়া করছি, আর বাবা বাজার থেকে আসছিল, এদিকে ফুচকা এনেছে দেখতে পাচ্ছ। আর মা এদিকে ফুচকাগুলো আলু ভরে দিচ্ছে, আর আমি এখানে বসে আছি, আর বাবা ওদিকে একটু ভাইদেরকে দিচ্ছিল। আর এদিকে দেখো মা ফুচকা দিচ্ছে, অনেক ভালো লাগে। চলো তো ফুচকা খাই। কত নিয়েছে মা, কত টাকা ফুচকা এটা? 30 টাকা। তো 30 টাকা ফুচকা বুঝতে পারলে, তার জন্য দেবে তো। তো ফার্স্টে দাও। তো খুবই ভালো লাগলো ফুচকাটা খেতে। তো চলো বন্ধুরা পুরোপুরি ফুচকাগুলো শেষ করি, তারপর তোমাদের সাথে কথাবার্তা বলছি, ঠিক আছে। তো বন্ধুরা ফুচকা খাওয়া হয়ে গেছে, এতটা চোখ জ্বালা করছে এখন কি বলবো। তো অনেকটা ঝাল ছিল তার জন্য জল দাও। তো জল খেয়ে নি প্রথমে একটু। আমি কিন্তু বেশি ফুচকা ভালোবাসি না, তো বাড়িতে নিয়ে এসেছিলো বলে তার জন্য খেলাম। আর দোকানে তো আমার খেতে ইচ্ছে হয় না একটু, তো তারপর দিয়ে থাকে তো বলে তার জন্য আমি খাই না। আর দোকানে বাড়িতে এসছে মা দিয়েছে বলে খেয়েছে। তার ফুচকাটা মোটামুটি ভালো লেগেছে, বেশি ভালো লাগেনি আর বেশি খারাপও লাগেনি তার জন্যে। তো চলো বন্ধুরা একটু পরে কথা বলছি। আর দেখো না পুরো চোখেতে জল বেরিয়ে গেছে ফুচকা খেতে। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করছি দেখতে পাচ্ছ। তো ফুচকা খাওয়ার পর একটু এত ঝাল লেগেছে, তারপরে একটু পরে খাওয়া দাওয়া করছি। এদিকে মাছের তরকারি, আর মা আমাকে খাইয়ে দিচ্ছে। আর নিজে হাতে খেলে খাওয়া যায় না অতটা, তো খাইয়ে দিলে বেশি খাওয়া যায়। তো চলো খাই। চলো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে কথাবার্তা বলছি। আর আমার একটা ঘুম পাচ্ছে, তো দুপুরে তো ঘুমাতে পারিনি, তার জন্য এখন একটু ঘুমানোর চেষ্টা করব। তো বন্ধুরা খাওয়া দাওয়া করা হয়ে গেছে, আর আমি জামাটা খুলে দিয়েছি, এবার আমি শুয়ে পড়ছি বুঝতে পারলাম। চলো তো শুয়ে পড়লাম, মাথাটা অনেকটা যন্ত্রণা করছে। আর আমার মাথার কাছে কাল রাত থেকে পাখা চালিয়ে ঘুমিয়েছে, এই সাইডটা ফুলে গেছে, ব্যথা করছে এখন। আমার এই সাইডটা অতটা ফোলেনি, কিন্তু এই সাইডটা অনেকটা ফুলে গেছে, আর নিচে ব্যথা। তো চলো
কিছুর হবে না, তোমাদের ভালোবাসা এইটুকুনি। তো চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করতে বললাম না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু বেশি বেশি করে ফলো করো, এইটুকুনি তোমাদের কাছে বলা। তো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।